3। দেখো কোশ্চেনগুলো প্রথম থেকে শুরু করি, সেকশন 2 থেকে আমি শুরু করছি। তোমরা এমসিকিউগুলো সলভ করবে। এমসিকিউগুলো যদি কোথাও আটকে যায় বা কিছু হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব ওগুলোর অ্যান্সার দেওয়ার। দেখো প্রথম যে ম্যাথটা সেকশন 2 এর, সেটা হলো a টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু, ফর্মুলাটা লেখা আছে আর কি। এখানে কোশ্চেনে জিজ্ঞেস করছে যে a ইকুয়াল টু 1 হলে এই ফর্মুলাটা কি সত্য হবে। তো এর এক্সপ্লেনেশনটা আমি বলে দিই যে যদি a এর মান 1 বসাও, শুধু এই জায়গাটুকু আমি বলি, তাহলে হয়ে যাবে log 1। আর log 1 এর মান তোমরা প্রত্যেকে জানো 0। আর কোনো কিছু বাই 0 মানে কি অসঙ্গত গণিত, যার জন্য এই ফর্মুলাটা a ইকুয়াল টু 1 এর জন্য সত্য হবে। দেখো 2 নম্বরের যে ম্যাথগুলো, ওগুলো সবগুলো তোমরা ফর্মুলাগুলোর যে প্রমাণ আছে ওখানে পেয়ে যাবে, যার জন্য আমি ওগুলো একটাকেও সলভ করে দিইনি। আমি 8 নম্বর থেকে সলভ করে দিচ্ছি। দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে অঙ্কটাতে। বলছে সমাকলনের সূত্রের সাহায্যে এটাকে আর কি সমাকলন করো, আপেক্ষকটা নির্ণয় করো, সরি। তো দেখো আমরা যেটা করব, ডিওয়াইকে রেখে ডিএক্সকে এদিকে গুণ করে দেবো, তাহলে ডিওয়াই ইকুয়াল টু হয়ে গেল এটা ইন্টু ডিএক্স। নেক্সট আমরা কি লিখেছি এখানে, সমাকলনের সংজ্ঞার সাহায্যে, বা তোমরা লিখতে পারো উভয় দিকে সমাকলন করে পাই। এবার আমরা কি করেছি, ইন্টিগ্রেশন নিয়ে নিয়েছি, এদিকেও ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, এদিকেও ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, দিয়ে ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই, তোমরা প্রত্যেকে জানো এটা। আচ্ছা, এবার এটাকে যেটা করতে হবে সেটা আমি একটু আগে বলেছি, যেহেতু যোগ দিয়ে দুটো পার্ট আছে এখানটায়, তোমরা দুটো পার্টে ভেঙে নেবে, এই একটা পার্ট, এই একটা পার্ট। এবার আমি তোমাদেরকে বলি, 3টা হলো কনস্ট্যান্ট, যার জন্য 3টা বাইরে বেরিয়ে যাবে, ওটা কখনো কিছু করা যাবে না। নেক্সট এক্স স্কোয়ার ডিএক্স, এইটুকুটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর এখানে 2টাকে বাইরে বের করে ডিএক্স, তো ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স হবে, তোমরা জানো এটা। দ্বিতীয়ত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশনের ফার্স্ট ফর্মুলাটা আর কি আমি, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি হয় এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। তো এখানটায় এক্স n মানে হয়ে গেল 2 প্লাস 1 বাই n মানে 2 প্লাস 1 প্লাস, এটা তো হয়ে গেছে, প্লাস সি। দেখো সি আমি এখানে লিখলাম কেন, এটা হলো সমাকলন ধ্রুবক। আচ্ছা, এটা প্রত্যেকটা অঙ্কতেই তোমরা লিখবে, আর হয়ে যাচ্ছে গিয়ে, এবং মেনশনও করে দেবে যে সি হলো সমাকলন ধ্রুবক। যদি তোমরা মেনশন না করো তাহলে কিন্তু পরীক্ষায় মার্কস কাট হয়ে যেতে পারে, বা একদম ধরে রাখো যে মার্কস কাট হবেই। আচ্ছা, এবার দেখো 2 প্লাস 1 মানে কত, 3, আর উপরে 3 কি হবে, কেটে যাবে, এই পোর্শন কেটে যাবে, যেটা আমি তোমরা বড় ক্লাস বলে আমি দেখাইনি। তাহলে 2 প্লাস 1 যোগ করলে কত, 3, তাহলে হয়ে গেল এক্স কিউব প্লাস 2x প্লাস সি। আশা করি আমি তোমাদেরকে এই এক্সপ্লেনেশনটা ঠিকঠাকভাবে করতে পেরেছি। 9 নম্বর ম্যাথটা দেখো, ডিওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডিএক্স আছে, একদম সেম। তোমরা যেটা করবে, প্রথমে ইন্টিগ্রেশন নিয়ে নেবে দুই দিকে। এবার এখানটায় দেখো, এখানে দুটো পার্ট আছে, এ প্লাস বি দিয়ে কোনো কিছু একটা পার্ট আছে, দেখো এটা একটা, এটা একটা। সমাকলনে তোমরা আগে ওটাকে পার্ট পার্ট করে ভেঙে নেবে, তোমাদের সহজ হয়ে যাবে। এই একটা পার্ট, এই একটা পার্ট। এটা এখানে ধ্রুবক, যার জন্য এ বাইরে বের করে দাও, এখানে বি ধ্রুবক, যার জন্য বি কে বাইরে বের করে দাও। তাহলে এ কে বাইরে বের করে দিলে থাকলো এক্স ডিএক্স, এখানে শুধু ডিএক্স। শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন কি, এক্স, শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স। আচ্ছা, এখানে আছে এক্স ডিএক্স, তো এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তো প্রথম ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো তাহলে হবে 1 প্লাস 1, কেননা n মানে কত, n মানে হলো 1, আর এখানে আবার n প্লাস 1, তো n মানে হলো 1 প্লাস 1। এবার তাহলে 1 1 যোগ করলে হবে 2, তাহলে হবে a বাই 2, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস কি হবে, bx প্লাস c। আশা করি আমি তোমাদেরকে 8 এবং 9 নম্বর অঙ্ক পর্যন্ত এত অবধি ঠিকঠাক বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10টাই বলছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 সাইন 2x। তো ডিওয়াই ইকুয়াল টু 2 সাইন 2x ডিএক্স হয়ে যাবে এদিকে গিয়ে। এবার সমাকলন নিয়েছি, এদিকে একটা সমাকলন, এদিকে একবার সমাকলন নিয়েছি। ডিওয়াই এর সমাকলন y, 2টা ধ্রুবক তাই আগে বাইরে বের করে দাও, তাহলে থাকলো সাইন 2x ডিএক্স। আর সাইন mx dx এর একটা ফর্মুলা ছিল যে মাইনাস কস mx বাই m প্লাস সি। প্রথম তোমরা ফর্মুলাগুলোকে সামনে রাখবে, আর ওগুলোকে দেখে দেখে অ্যাপ্লাই করবে, আস্তে আস্তে তোমরা ইউজুয়ালি হয়ে যাবে। তো দেখো সাইন mx এর ফর্মুলা ছিল মাইনাস কস mx বাই m, আর এই 2টা সামনে ছিল তাই 2টাকে আমি এখানে রেখে দিয়েছি। এই 2 কেটে দাও, তাহলে পরে থাকলো মাইনাস কস 2x প্লাস সি। সি প্রত্যেকটা ম্যাথসেই তোমাকে লিখতে হবে এবং সাথে লিখে দিতে হবে যে এটা হলো সমাকলন ধ্রুবক।
11 নম্বর ম্যাথটা দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার এক্স। তো বলছে ডিওয়াই সমান সমান হয়ে যাবে রুট এক্স ডিএক্স। উভয় দিকে আমি ইন্টিগ্রেশন নিয়ে নিয়েছি। আর এই রুট এক্স মানে তোমরা প্রত্যেকে জানো, যে না জানলে জেনে নাও, যে রুট এক্স ইকুয়াল টু রুট ওভার তুলে দিলে এক্স টু দি পাওয়ার 1/2 লেখা যায়। এবার আমি কি করেছি, এটাকে ইন্টিগ্রেশন করেছি এইখানটায়। তা ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই, এটার উপরে সমাকলনের ঠিক এক্স টু দি পাওয়ার এন এর যে সমাকলনের সূত্রটা ছিল ওটা ব্যবহার করেছি। তাহলে n+1/n+1 হয়ে যাবে, আর প্লাস সি লিখতে হবে অবশ্যই। তাহলে এখানে হলো দেখো, এটা যদি 2 লসাগু করো তাহলে 2 দিয়ে 1কে গুণ করে কত হবে, 2 হবে। তাহলে 2 আর 1 যোগ করে 3/2। দেখো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই বরঞ্চ ভালো হবে, যদিও ছোট ক্লাসের ব্যাপার। 1/2 + 1, তাহলে 2 হলে 1 প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে 2, তাহলে হলো 3/2। এগুলোকে কিন্তু আমি এক্সপ্লেনেশন করে দিলাম, এরপরে কিন্তু আমি এগুলোকে আর বলবো না। তো 3/2 যেহেতু নিচে আছে, এটা উল্টে গিয়ে 2/3 হয়ে যাবে। আর এক্স টু দি পাওয়ার, তাহলে এটাও ঠিক সিমিলারলি কত হবে, 3/2ই হবে প্লাস সি। এবার ওরা একটা কন্ডিশন দিয়ে দিয়েছিল, যে বলছে যখন y = 3 আর x = 4 হবে, তখন এই আপেক্ষকটার মান বার করতে বলছে। তো y এর মান 3 বলছে, তো y এর মান যদি আমি 3 নিই, তো y এর মান যদি আমি 3 বসিয়ে দিই, কোথায় আছে y, এই যে y এর জায়গায় 3 বসিয়ে দিলাম। আর 2/3 x এর জায়গায় আমি বসাবো 4, তার পাওয়ার আছে 3/2 প্লাস সি। এবার হয়ে যাচ্ছে গিয়ে 3 নেমে থেকে গেল 2/3, 4কে আমরা লিখতে পারবো 2 এর স্কোয়ার করে, আর বাইরে পাওয়ার আছে 3/2 প্লাস সি। এবার পাওয়ারে কি হয়, সবসময় গুণ হবে, তাহলে 2 গুণ 3/2 হবে, 2 কেটে গেল প্লাস সি। তাহলে 2/3 আর 2 এর কিউব পড়ে থাকলো এখানটায় প্লাস সি। তাহলে এবার থাকছে এদিকে বাম দিকে থাকছে 3, আর 2/3 2 এর কিউব মানে 8 প্লাস সি। 8টা ঠিক করে লিখি। এবার হয়ে যাচ্ছে 8 দুগুণি কত, 16/3, তাহলে 16/3 প্লাস সি। এবার সি সমান তাহলে কত হয়ে যাবে, 16/3টা বিয়োগ হয়ে যাবে বাম দিকে এসে, ওটা আমি একবারে লিখেছি 3 - 16/3। তো এটা ক্যালকুলেশন করলে হবে -7/3। তো এইটা যখন আমি প্রথম 1 নং সমীকরণে আবার বসিয়ে দেবো শুধু সি এর মানটা, তো সমাকলনটা দাঁড়াবে অ্যাকচুয়ালি y = আপেক্ষকটা y = 2/3 x 3/2 - 7/3। একবারে আমি সি এর মান এখানটায় বসিয়ে দিয়েছি। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 12 দেখো, এখান থেকে বলছে x টু দি পাওয়ার 2/3 এর ইন্টিগ্রেশন করতে বলেছে তোমাদেরকে। তো এই যদি ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন নিয়ে নাও, ইন্টিগ্রেশন নিলে একটা dx হয়ে যাবে সাথে। তো এটা ফার্স্ট ফর্মুলা দেখো, n মানে কত, 2/3, তাহলে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল x টু দি পাওয়ার n, মানে ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n+1/n+1, আর তার সাথে সাথে প্লাস দিয়ে একটা c ছিল। তো এই জিনিসটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করেছি, তাহলে হয়ে যাবে n+1 আবার n+1 প্লাস c। আচ্ছা, এবার কিন্তু আমি আর এক্সপ্লেনেশন এখানে বলছি না, এটা একবারে করলে হবে 5/3, যেটা উল্টে গিয়ে হবে 3/5। আর এখানে আমি এটা লিখে দিয়েছি দেখো 5/3, এটা যোগ করলে 5/3 হবে প্লাস সি। নেক্সট 13 নাম্বার অঙ্কটা দেখো, দেখে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু আদৌ সেরকম কোনো ব্যাপার নেই। এখানটায় 2 কনস্ট্যান্ট আছে, উপরে আছে, বাইরে বের করে দাও। নিচে যা আছে দেখো, এই যে 4টা আছে না, এটা হলো চতুর্থ মূল। তো এইটা যখন রুট ওভারটাকে তুলবে, ওটা পুরোটার পাওয়ারে গিয়ে 1/4 হয়ে যাবে। তো x³ ছিল ভেতরে, আর তার বাইরে 1/4 হয়ে গেল। আমরা জানি পাওয়ারে গুণ হয়, তো 3 দিয়ে 1/4কে গুণ করলে হবে 3/4 dx। এটাকে উপরে তুলে দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইনভার্স হয়ে গেল। এবার জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা আছে, আর কিছু নেই এখানটায়। আশা করি তোমরা এটুকু বুঝবে, না বুঝতে পারলে আমাকে বলবে। 14 নম্বর ম্যাথটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম টিউটোরিয়ালের মতন। 15 নম্বর ম্যাথটা দেখো, a - b তার হোল কিউব আছে। তা a - b এর যে হোল কিউবের ফর্মুলাটা, a - b এর হোল কিউবের ফর্মুলাটা তোমরা জানো, যে a - b এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে কি a³ - 3a² b + 3ab² - b³। জাস্ট ওই ফর্মুলাটা আমি লিখেছি সেকেন্ড লাইনে। এবার দেখো এখানে বেশ কিছু ক্যালকুলেশন আমরা করে নেব x দিয়ে। দেখো তাহলে a³ - 3a² b + 3ab² - b³। তো b³ করলে 2 এর কিউব করলে 8, x এর কিউব করলে x³। দেখো এখানটায় ab², তাই একবার স্কোয়ার নেওয়া আছে, তোমরা এটা খেয়াল করবে, তোমরা ক্লাস 12-এ পড়ো, এখন এগুলোকে একটুখানি করে খেয়াল করতে হবে। দেখো x দিয়ে x² কাটলে উপরে একটা x পড়ে থাকবে, এই x দিয়ে x² কাটলে নিচে একটা x পড়ে থাকবে, ওটা নিচের x ছিল, হ্যাঁ, কাটাকাটির পরে। তো এবার দেখো তুমি, এই যেহেতু মাইনাস প্লাসের বিভিন্ন পার্টে ভাগ করা আছে, তো আমি করেছি যেটা, ওটা বিভিন্ন পার্টে ভাগ করে নিয়েছি, 4খানা পার্টে। তার মধ্যে দেখো এখানে ক্যালকুলেশন করেছি 3 আর 2 গুণ করলে হবে 6x,
আর এখানে 3 4 কত হলো 12, আর এক্সটা নিচে ছিল তাই হয়েছে 12/x dx। আচ্ছা মাইনাস এই x⁻³ আছে, তাই এটা নিচে আছে, এটাকে উপরে তুললে ইনভার্স হয়ে যাবে, x⁻³ dx হয়ে যাবে। এবার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তোমরা ফর্মুলাগুলো ভালো করে দেখবে, প্রত্যেকটা অঙ্ক এইভাবে বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে জাস্ট এখানে কিছু নেই, এরপরে তোমরা ক্যালকুলেশন করলে পরে অঙ্কটা মিলে যাবে। সেটা হলো দেখো প্রথমে যেমনি x⁴ বাই হয়ে যাচ্ছে কত আছে হতে পারে 4 হবে, মাইনাস এখানটায় দেখো 1 1 2 2 দিয়ে 6কে কাটলে পরে হবে এখানটায় 3, তাহলে হবে 3x² হয়ে যাবে। তারপরে হয়ে যাচ্ছে গিয়ে 12 log mod x হবে, আর প্লাস দিয়ে দেখো প্লাস কেন হয়ে গেল, এই মাইনাস এখান থেকে আসবে অ্যান্সার, কারণ এই হচ্ছে -3 + 1 মানে হলো -2, আর -2 আর -8, তো 2 দিয়ে 8কে কাটলে হবে 4, আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে 4 x - 2 + c। এটা আমি আগেও বললাম। তো আশা করি আমি তোমাদেরকে 15 নাম্বার ম্যাথসটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 16 দেখো, এই ম্যাথসটা দেখে তোমাদের প্রথমে হয়তো খানিকটা আলাদা রকম মনে হচ্ছিল, এটা বেশ সোজা ম্যাথ। যেটা করতে হবে এটাকে আর এটাকে গুণ করে দিতে হবে, তাহলে হয়ে গেল। দেখো x দিয়ে গুণ করে x² কে গুণ করলে হবে x3, x দিয়ে -5 কে গুণ করলে হবে -5x, 3 দিয়ে x² কে গুণ করলে 3x², প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 3 5 হলো 15 বাইরে dx। এবার দেখো প্রত্যেকটাকে আলাদা পার্টে ভাগ করে নিয়েছি এই লাইনে, দ্বিতীয় লাইনে প্রত্যেকটার জন্য শুধু ফর্মুলা অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু নেই এখানটায়। তোমরা প্রত্যেকে বুঝতে পারবে আশা করি, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। তারপরে দেখো 17 নাম্বার ম্যাথসটা 1/√x আছে, এখানটায় বাইরে থাক। এবার এটা a + b এর হোল স্কয়ারের ফর্মুলাটা হলো a² + 2ab + b²। তো √এর স্কয়ার করলে ওই জন্য একবারে রুট আর স্কয়ার উঠে গেছে, আর এখানটায়ও ঠিক তাই, 1 এর স্কয়ার করলে 1, আর √x এর স্কয়ার করলে রুট তুলে দিয়েছি, x লিখেছি। এবার দেখো এখানে √x নিচে ছিল আর এখানে উপরে ছিল, যার জন্য কেটে গেছে। তো এবার পড়ে থাকছে এখানটায়, এবার এই 1/√x দিয়ে প্রত্যেকটা রাশিকে আমি গুণ করে দিয়েছি। তো 1/√x দিয়ে যদি আমি x কে গুণ করি তাহলে হবে x/√x, এখানে 2 আছে তাহলে এটা হবে 2/√x, কারণ √x নিচে আছে, আর এখানে দেখো x টা নিচে আছে, যার জন্য এই √x টা গিয়ে x এর সাথে গুণ হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। দ্বিতীয়ত দেখো x/√x কে তোমরা যদি করণীয় নিঃসরণ করো তাহলে 1/√x পেয়ে যাবে, আর হয়ে যাচ্ছে 2 দেখো এটা মানে 1/2, এটা করলে হবে x এর পাওয়ার কিছু নেই মানে 1, আর এটাকে লেখা যাবে x⁻1/2। দ্বিতীয়ত হয়ে যাচ্ছে গিয়ে এটা ঠিক থেকে গেল, এটাকে জাস্ট উপরে তুলে দিয়েছি, ইনভার্স করে দিয়েছি। এখানটায় দেখো তোমরা জানো সূচকের নিয়ম অনুযায়ী x⁻m গুণ x⁻n হলে x⁻m + n হয়। ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা হয়ে যাচ্ছে গিয়ে x⁻m গুণ x⁻n হলে ফর্মুলাটা হয় x⁻m + n। ক্লাস 9 এ তোমরা সূচকে এটা দেখে থাকবে। আচ্ছা তাহলে এটা যোগ হয়ে গেছে, যোগ করলে যেটা হবে 3/2 হবে দেখো, আর 3/2 উপরে উঠে গেলে কি হবে -3/2 হয়ে যাবে ইনভার্স করলে, যেটা আমি সেকেন্ড লাইনে করেছি, যার জন্য এটা আমি আর এক্সপ্লেনেশন করলাম না। তাহলে হয়ে যাচ্ছে গিয়ে এটা যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি x⁻n এর ফর্মুলাটা কি ছিল জানো, এর dx এর ফর্মুলাটা ছিল x⁻n + 1/n + 1 + c। দেখো এই ফর্মুলাটাই আমি আবার অ্যাপ্লাই করেছি, আমি আবারও বলে দিলাম যাতে তোমাদের মনে পড়ে যায়। তাহলে এখানটায় যেটা করেছি n + 1/n + 1 + 2 x⁻n + 1/n + 1 প্লাস x⁻n + 1/n + 1 + c। এবার জাস্ট ক্যালকুলেশন আছে, আর কিছু নেই। ক্যালকুলেশনটা দেখো আমি এখানটায় করে দিয়েছি, এখানটায় হবে 3/2, যেটা উল্টে গিয়ে হয়ে যাবে 2/3, আর এখানটায় দেখো এটা ক্যালকুলেশন করলে হবে 2 লসাগু হবে, তাহলে 2 প্লাস হবে এখানটায় আর -1, তা পড়ে থাকবে 1 আর নিচে 2, তো 1/2 যেটা উপরে উঠে গেলে হয়ে যাবে 2/1, তো 2 এর সাথে গুণ হয়ে যাবে 4। আচ্ছা এবার এখানটায় তোমরা এটাও সিমিলারলি তোমরা করতে পারবে এটা, যার জন্য এই অ্যান্সারটা দাঁড়াবে। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 17 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 8 দেখো, এখানে কোশ্চেনটাতে দেওয়া আছে e⁻³ log x। তো সামনে যে 3টা আছে, লগের নিয়ম অনুযায়ী এক সময় ওই 3টা কিন্তু পাওয়ার হিসাবে ছিল, যার জন্য লগ ওটাকে সামনে দিয়ে দেয় সব সময়। তো ওই জন্য 3টা পরের লাইনে গিয়ে কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। আর ই এর উপরে লগ থাকলে পরে লগ আর ই উঠে যাবে, এটা মাথায় রাখবে সবসময়, যে ই আর লগ যদি থাকে, e⁻ যদি log x থাকে কোথাও, তাহলে তোমরা লিখবে শুধু x, তাহলে হলো কি x3, আর এটার ফর্মুলা তোমরা জানো। দ্বিতীয়টা দেখো, বাই দিয়ে e⁻x আছে, তো উপরে বড় রাশি আছে, নিচে শুধু ex আছে। তো করতে হবে যেটা ex দিয়ে সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে দিতে হবে।
তো EX দিয়ে এটাকে একবার ভাগ করে লিখবে, এটাকে একবার ভাগ করে লিখবে, এটাকে একবার ভাগ করে লিখবে। দেখো এই 2টা কনস্ট্যান্ট, তাই একবারে বাইরে রেখে দিয়েছি, 3টা এখানে রেখেই দিয়েছি, বাইরে আর বের করতে মনে নেই। তাহলে দেখো যদি তোমরা কাটাকাটি বলতে পারো বা সূচকের নিয়ম অনুযায়ী x⁴m বাই x⁴n হলে কি হয়ে যেত, সেম বেস থাকলে পরে বেস ওইটাই থাকবে আর m-n, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি, বা কাটাকাটিও করতে পারো। তো 5x থেকে x গেলে পরে কি হবে 4x, 3x থেকে x গেলে কি হবে 2x, আর ex উপরে উঠে গেলে হবে ইনভার্স হয়ে যাবে, জাস্ট আর কিছু না। এবার জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি। e⁴mx এর ফর্মুলা কি ছিল, e⁴mx ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল e⁴mx বাই m প্লাস c। তো e⁴mx বাই m মাইনাস 2, এটাও ঠিক সেম ফর্মুলা। 3 e⁴x এর ফর্মুলা ছিল e⁴x, কিন্তু এখানটায় যেহেতু মাইনাস আছে মানে কি -1 ধরতে পারো, ইন্টু x মানে হয়ে গেল -x, যার জন্য এখানটায় -1 তোমাকে নিচে দিতে হবে, প্লাস c। এবার জাস্ট 2 কেটে দিয়েছি আর সাজিয়ে লিখে দিয়েছি। আশা করি আমি তোমাদেরকে 19 নম্বর ম্যাথটা বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20টা দেওয়া আছে e⁵x প্লাস e⁵3x বাই e⁴x প্লাস e⁻−x dx। তো এটাকে সলভ আমরা যেভাবে করব সেটা হলো প্রথমত এই নিচের মতো টার্ম যেন ঠিক উপরেও আসে। তো নিচে আছে e⁴x প্লাস e⁻−x, তো আমরা চেষ্টা করব যেন এই টার্মটাও উপরেও আসে। তো উপরে e⁵x কে যদি আমি ভাঙি তাহলে e⁵x কে আমরা লিখতে পারবো e⁴x ইন্টু e⁴x, কেননা আমরা জানি সূচক অনুযায়ী e⁴x ইন্টু e⁴x সূচকের ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে e⁴x প্লাস x, তাহলে হয়ে গেল e⁵x। আশা করি আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে আমরা e⁵x কে লিখবো e⁴x ইন্টু e⁴x। আচ্ছা, যেহেতু সেকেন্ডে e⁻−x ছিল, তাহলে কিন্তু এটাকে যদি আমি e⁴2x ইন্টু e⁴x লিখি, যেটা আমি বলছি e⁴2x ইন্টু e⁴x লিখি, তাহলে কিন্তু হবে না। তো আমাদেরকে লিখতে হবে e⁴x ইন্টু e⁻−x, কেননা 4টে x থেকে একটা x যদি চলে যায় তাহলে পরে আবার ওই 3টে xই ফেরত পাবো। এবার নিচে যা ছিল বসিয়ে দিয়েছি। দ্বিতীয়ত দেখো এখানে e⁴x আছে, এখানেও e⁴x আছে, দুই জায়গার থেকে e⁴x কে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকলো e⁴x প্লাস e⁻−x, আর নিচে আছে e⁴x প্লাস e⁻−x। এবার এটা আর এটা কাট করে দাও, তাহলে থাকলো কি e⁴x dx, আর e⁴x dx এর ইন্টিগ্রেশন করলে হবে যা থাকবে পুরো সেম উপরে বসে যাবে, আর m মানে কত 4 সেটা নিচে বসে যাবে, আর প্লাস c সমাকলন ধ্রুবক তোমাকে প্রত্যেকটা ম্যাথসেই দিতে হবে। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 20 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 21। ম্যাথটা লগ দিয়ে আছে, এর আগের ম্যাথসেও এরকম লগ দিয়ে সমস্যা ছিল। আমি ওখানে বলেছিলাম তোমাদেরকে যে কোনো ম্যাথসে যদি তোমরা e⁴log x পাও তাহলে log আর e উঠে যাবে, যেটা হবে সেটা হলো x। এখানে আছে e⁴2log x। আচ্ছা, log এর সামনে কোনো সংখ্যা থাকলে, মনে করো 2টা সামনে আছে, এই 2টা এখন সামনে রয়েছে, এক সময় এটা x এর মাথায় ছিল পাওয়ার হিসাবে, কেননা মাথায় কোনো কিছু লগ রাখে না, ওটাকে সামনে দিয়ে দেয়। তাহলে এটা হয়ে যাবে এই 2টা x² হয়ে যাবে, সামনে উঠে গিয়ে x এর মাথায়। সিমিলারলি -3টা এখানে হয়ে যাবে x⁻−3। এবার দেখো e⁴log x² থাকলে কি হবে, এইটুকু পোর্শনটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি x²। এখানে তাহলে e⁴log যে পোর্শনটা আছে এটাও বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কি x⁻−3, আর এই 2টা এখানে ছিল তাই বসেছে, বাইরে dx আছে। এবার যেটা করব, দুটো পার্টে আমরা এটাকে ভেঙে নেব। একবার লিখবো x² dx আর -2 x⁻−3 dx। এবার এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হবে x⁻2 + 1 মানে n+1 বাই n+1 -2। আচ্ছা, এটাও সেম ফর্মুলা, n মানে -3 + 1 বাই n+1 প্লাস c। এবার এখানে কিছু নেই, সিম্পল, -3 + 1 হলে পরে -2 হবে, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। আর এই ইনভার্সটাকে যদি আমি
প্লাসে পরিণত করি তাহলে সেটা নিচে এসে জাস্ট স্কোয়ার হয়ে যাবে। আর এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তোমরা প্রত্যেকে জানো। 22 নাম্বার ম্যাথটা দেখো। 22 নাম্বার ম্যাথটা হচ্ছে কি বেশ ছোট ম্যাথ, জাস্ট একটা ফর্মুলা e⁻⁴x dx। তো e⁻⁴x dx এর ফর্মুলা হলো e⁴ যা আছে সব বসিয়ে দাও, আর x এর সাথে যে ধ্রুবক অংশটুকু থাকবে সেটাকে একবার নিচে লিখে দাও, প্লাস c কনস্ট্যান্ট। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 22 পর্যন্ত বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23টা একটা ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাটা হলো a⁻mx dx এর ফর্মুলা। আর a⁻mx dx এর ফর্মুলা হলো a⁻mx বাই m log a। আর একটা প্লাস c দিতে হয়। তো এখানটায় যদি তোমরা খেয়াল করে দেখো, জাস্ট এই ফর্মুলাটাই আছে। এখানে a⁻mx মানে এটা হলো mx আর এটা হলো a। তাহলে যেটা হবে, উপরে যা আছে তাই বসলো a⁻mx, আর নিচে বসবে m log a। তাহলে m মানে কি? m মানে হলো 2, তাহলে এখানে 2 বসে গেছে। আর log a, তাহলে a মানে হলো 5, এই যে a মানে হলো 5। তোমরা প্রত্যেকে এই জায়গাটা খেয়াল করো। তো এইটুকুই, আর কিছু নেই এখানটায়। কোশ্চেন নাম্বার 24 দেখো। কোশ্চেন নাম্বার 24টা তোমরা একবার পড়ো। কোশ্চেন নাম্বার 24-এ আছে x⁴ প্লাস 4x dx। তো আমি এটাকে দুটো পার্টে ভেঙে নিয়েছি। প্রথমত একটা হলো x⁴ dx আর একটা হলো 4x dx। তো এটা তো একদম সিম্পল, এটা হলো x⁴n dx এর যে ফর্মুলাটা ছিল, উপরে হবে x⁴n+1, নিচে n+1 যোগ। আর এটা একটুখানি আগেই আমরা করলাম a⁻mx এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই হবে। শুধুমাত্র তোমরা খেয়াল করে দেখো, x এর জায়গায় m নেই, তাহলে m না থাকলে নিচে m বসবে না, আর কিছু না। তাহলে এখানে যদি m না থাকে দেখো, তাহলে ফর্মুলাটা হবে a⁻mx বাই m log a, তাই তো? তাহলে m যদি না থাকে তাহলে m এখানেও হবে না, এখানেও হবে না। তাহলে এটার ফর্মুলাটা তখন হয়ে যাবে a⁻x বাই log a। তাহলে 4x এর যে ফর্মুলা হবে 4x বাই log 4 প্লাস c। এটা 4 আর 1 যোগ করলে 5, নিচে ঠিক আছে, এটা 4x বাই log 4 প্লাস c। তাহলে কোশ্চেন নাম্বার 24 আমাদের কমপ্লিট। এবার আমরা দেখব কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25টা ছিল যে x log a প্লাস e⁻a log x। তো এটা আমি একটু আগেও এক্সপ্লানেশন করেছি এর, যে যদি এখানে x থাকে তো এই xটা একসময় a এর মাথায় ছিল, তাহলে এটা হয়ে যাবে a⁻x। আর এখানে দেখো এটা সামনে বসেছে, তো এটা x এর মাথায় চলে যাবে, তো হয়ে যাবে x⁴a। দুটো কিন্তু ঠিক আলাদা আলাদা। দেখো a⁻x এক জায়গায় আছে আর এক জায়গায় x⁴a আছে। এবার দু জায়গার থেকে যদি ই এর উপরে লগ বেস হয়, লগ থাকে, ই বেস হয় লগের ক্ষেত্রে, তাহলে ভ্যানিশ হয়ে যায় এই অংশটা। তাহলে এখানে যেটা হবে সেটা হলো যে এই পোর্শনটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো a⁻x আর এখানে পড়ে থাকবে x⁴a dx। এবার a⁻x এর ফর্মুলা আমি একটু আগেও বললাম, এর ফর্মুলা হলো a⁻x বাই log a। আর এটা সিম্পল, এটাকেও যেন আবার এর মতো ফর্মুলা ফেলে দিও না। এটা x⁴a আছে, আর x⁴a থাক x⁴n থাক, দুটোই সিমিলার ইন্টিগ্রেশন হবে। তাহলে এর ফর্মুলা কত হবে? x⁴a+1 বাই a+1, কেননা এটা আর এটা সিমিলার ফর্মুলা। তাহলে এটা হবে x⁴a+1 বাই a+1। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 25 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 26টা দেখো। এটা ত্রিগোনোমেট্রিক একটা ফাংশন দেওয়া আছে, যেটাকে সলভ করতে হলে প্রথমত আগে স্কোয়ারটাকে তোমাকে সরাতে হবে। এখানে দেখো sin²2x আছে, আর আমরা দেখলাম গোটা ফর্মুলাগুলোতে কোথাও স্কোয়ার দিয়ে কোনো ফর্মুলা আমরা দেখতে পাইনি সাইনের। যার জন্য প্রথমত আমাকে স্কোয়ারটাকে সরাতে হবে। স্কোয়ারটাকে সরাতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা হাফ নিতে হবে সামনে, আর এখানে একটা 2 নিতে হবে। কেননা আমরা প্রত্যেকে ক্লাস 11-এ এই ফর্মুলাটাকে পড়েছি, যে যদি 2 sin²2x হয়, তাহলে এটা 1 - cos 4x এর ফর্মুলা। এখান থেকে এই ফর্মুলাটা আসছে। কেউ যদি এই জিনিসটা ভুলে যাও, ক্লাস 11-এ গিয়ে এই জিনিসটা একটুখানি রিমাইন্ড করে নাও। তাহলে 1/2 এটা হয়ে যাবে 1 - cos 4x dx। আমরা দুটো পার্টে ভেঙে নেব, dx দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে dx, আর এটাকে মাল্টিপ্লাই করলে হবে এটা।
দ্বিতীয়ত 1/2 দিয়ে সবাইকে আবার গুণ করে দেবো প্রতিটা পার্টকে, তাহলে 1/2 দিয়ে এটাকে গুণ করলে হবে 1/2 dx, আর এটা 1/2 cos 4x dx। এখন আমাদেরকে এটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখন পড়ে আছে কত 1/2 ইন্টিগ্রেশন অফ dx মানে হলো x মাইনাস 1/2 অলরেডি আছে, আর যেটা হলো cos 4x এর ফর্মুলা, তো cos 4x এর ফর্মুলা হলো sin 4x বাই 4 প্লাস c। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/2x মাইনাস 2 আর 4 গুণ করলে 8 sin 4x প্লাস c। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 26 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 27, দেখো 27 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা পুরোটা একটা ফর্মুলা, তোমরা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রিকে খুলে দেখে নেবে। 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, মানে ফর্মুলাটা হলো sin 2 থিটা। দেখো sin 2 থিটা ইকুয়াল টু ফর্মুলা ছিল 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে পুরোপুরি x দিয়ে। তাহলে আমরা এই জায়গায় লিখবো sin 2x dx, আর sin mx এর ফর্মুলা হলো মাইনাস cos mx বাই m প্লাস c। এখানে m মানে কত, mx মানে কি 2x, তার মানে m মানে হলো 2। কোশ্চেন নাম্বার 28 দেখো, sec x আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে sec x প্লাস tan x। তোমাদেরকে যেটা করতে হবে sec x টাকে প্রথমে মাল্টিপ্লাই করে দিতে হবে আলাদা আলাদা। তাহলে sec x দিয়ে sec x কে মাল্টিপ্লাই করলে হবে sec স্কোয়ার x, আর sec x দিয়ে tan x কে মাল্টিপ্লাই করলে হবে sec x tan x dx। এটাকে দুটো পার্টে আমরা ভেঙে নেব। প্রথম পার্টটা হবে sec স্কোয়ার x dx, দ্বিতীয় পার্টটা হবে sec x tan x dx। আচ্ছা, এবার এটাও একটা ফর্মুলা, দেখো এটা একদম ফর্মুলার মধ্যে পুরো দেওয়া আছে হুবহু। ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মানে হলো tan x, আর ইন্টিগ্রেশন sec x tan x এর ফর্মুলা হলো sec x, আর সিটা হলো কনস্ট্যান্ট। আশা করি আমি তোমাদেরকে 28 নম্বর ম্যাথটা বোঝাতে পেরেছি। এটা পুরোপুরি ফর্মুলা, বই থেকে খুলে তোমরা দেখতে পারো। এটাও সিমিলার ম্যাথ, এখানে শুধু মাইনাস দেওয়া আছে আর কোসেক এক্স আর কট এক্স দিয়ে দেওয়া আছে। তো প্রথমত কোসেক এক্স দিয়ে এটাকে গুণ করবে, তারপরে কোসেক এক্স দিয়ে এটাকে গুণ করবে, দুটো পার্টে আলাদা করে নেবে। নেক্সট যেটা করবে, এটার ফর্মুলা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি সেটা বসিয়ে দেবে, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি সেটা বসিয়ে দেবে। এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো মাইনাস কট এক্স, আর কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো মাইনাস কোসেক এক্স। যার জন্য দেখো আমি মাইনাসটাকে এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে এটা ফর্মুলা এটা। এবার এই মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে গেল প্লাস, ব্যাস এইটুকুই। আর সিটা এখানটায় কি কনস্ট্যান্ট। এবার দেখো এই ম্যাথসটাকে দেখে তোমাদের খানিকটা মাধ্যমিকের কথা মনে পড়ে যাবে। কোশ্চেন নাম্বার 30, এখানে দেখো cos x ডিগ্রি দেওয়া আছে, আর আমরা সমস্ত ফর্মুলাগুলোতে দেখলাম যে ডিগ্রির কোনো ফর্মুলা ওখানটায় ছিল না। যার জন্য তোমাদেরকে প্রথমত আগে ডিগ্রিটাকে শুধু এক্সে পরিণত করতে হবে। আর এটা করতে গিয়ে তোমরা মাধ্যমিকের এই রুলসটা প্রত্যেকে জানো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180, এক্স ডিগ্রি সমান সমান হয়ে যাবে পাই এক্স বাই 180। তাহলে এক্স ডিগ্রির জায়গায় এখন আমরা বসাবো কত, পাই এক্স বাই 180কে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখে দিয়েছি পাই এক্স বাই 180, আর এটা তাহলে এখন হয়ে গেল যে ফর্মুলাটা সেটা হলো cos mx এর ফর্মুলা, আর cos mx এর ফর্মুলা হলো sin mx বাই m প্লাস c। এটা হয়ে গেল ইন্টিগ্রেশন অফ cos mx এর ফর্মুলা। এখানে একটা dx থাকে, তো sin mx মানে হয়ে গেল পুরোটা বাই m মানে হলো x বাদে বাকি পার্টটা। তাহলে পাই বাই 180 যদি উল্টে যায় তাহলে হয়ে যাবে কত, 180 বাই পাই, আর যেটা ছিল ওটা ঠিকঠাক থাকবে প্লাস সি। এখন এই পাই বাই 180 তো ঠিকই থাকবে, বাট অ্যান্সারে দেখবে তোমরা প্রত্যেককে যে ওরা ডিগ্রি দিয়েই চেয়েছে। তো এটা কার মান ছিল, এটা ছিল এক্স ডিগ্রির মান। তো অঙ্কটা করার পরে আবার আমরা এই জায়গায় কি করবো, এক্স ডিগ্রি বসিয়ে দেবো। আশা করি আমি তোমাদেরকে 30 নাম্বার ম্যাথ বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31 করতে গিয়ে প্রথমত দেখো এখানটায় কট স্কোয়ার থিটা দেওয়া আছে, আর তোমরা প্রত্যেকেই খেয়াল করেছো যে কট স্কোয়ার থিটার কোনো ফর্মুলা কিন্তু আমাদের ফর্মুলাগুলোর মধ্যে ছিল না। তো কট স্কোয়ার থিটাটাকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানতাম ক্লাস মাধ্যমিকের একটা ফর্মুলা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
এখান থেকে যদি আমি কট স্কোয়ার থিটা বার করি তাহলে হবে কোসেক স্কোয়ার থিটা -1। তাহলে আমাদেরকে কট স্কোয়ার থিটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তাহলে আমি বসিয়ে দিলাম কোসেক স্কোয়ার থিটা -1। এবার বেশ সোজা, কারণ কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। তাহলে দুটো পার্ট হয়ে যাবে, একটা হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, আর একটা 1 দিয়ে মাল্টিপ্লাই করলে শুধু ডি থিটা। ডি থিটার ইন্টিগ্রেশন কি হয়? থিটা হয়। আর কোসেক স্কোয়ার থিটা ডি থিটার যেটা ইন্টিগ্রেশন সেটা হলো মাইনাস কট থিটা। একটুখানি খেয়াল রাখবে, হ্যাঁ। তাহলে এবার মাইনাসটাকে কমন নিয়েছি জাস্ট, আর কিছু না। মাইনাস কমন নিলে হয়ে যাবে কট থিটা প্লাস সি। আশা করি তোমরা 31 বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 32। একটু আগেও আমি এই ধরনের একটা ম্যাথস করাতে গিয়ে বললাম যে কসের আর সাইনের স্কোয়ারের কোনো ফর্মুলা তোমরা পাবে না, যার জন্য এই যে কস স্কোয়ার থিটা দেখতে পাচ্ছ, এটাকে তোমাকে আগে কি করতে হবে? শুধুমাত্র কস থিটাতে পরিণত করতে হবে। আর যার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা কি করবে? 1/2 সামনে কমন নেবে, আর এখানে একটা 2 কমন গুণ করে দেবে, কেননা এই 2 আর এই 2 কেটে গেলে পরে জাস্ট 1 হয়ে যাবে। এই 2 কস স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো 1 প্লাস কস 2 থিটা, যেটা ক্লাস 11-এ তোমরা পাবে। 2 কস স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কস 2 থিটা। তো আমি এখানে বসিয়ে দিয়েছি, এটা একটা ফর্মুলা ডি থিটা। তো এবার জাস্ট 1/2 দিয়েও গুণ করে দিয়েছি, আর ডি থিটা দিয়েও গুণ করে দিয়েছি। তো 1/2 ডি থিটা দিয়ে 1কে গুণ করলে ডি থিটা, প্লাস 1/2 কস 2 থিটা, আর এখানে একটা ডি থিটা হবে। এরপরে যেটা হবে, ডি থিটার ইন্টিগ্রেশন করলে হবে শুধু থিটা, আর কস 2 থিটার ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 থিটা বাই 2। কারণ হয়ে যাচ্ছে গিয়ে, একটু আগেই আমি ফর্মুলাটা বলেছি তোমাকে যে সাইন mx বাই m হয়, তা এখানে m মানে 2। এবার জাস্ট এখানটায় 1/2 কমন নেওয়া আছে, আর কিছু নেই। এখানে 1/2 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো থিটা, আর এখানে পড়ে থাকলো এই পার্টটা, কেননা 1/2 এখানে কমন হয়ে যাচ্ছে। আর সি হলো ইন্টিগ্রেশন ধ্রুবক। আশা করি আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 32 ভালোভাবে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33টা বলছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস কট স্কোয়ার এক্স। তো আমরা জানি যে এটা মাধ্যমিকের ট্রিগোনোমেট্রির ফর্মুলা ছিল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সমান সমান হয়ে যাবে সেক স্কোয়ার এক্স। আর 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা, তাহলে এখানে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স। এবার সেক স্কোয়ার এক্স কে লেখা যাবে 1 বাই কস স্কোয়ার এক্স, কারণ 1 বাই কস এক্স কি হয়? সেক এক্সের সমান সমান হয়। যার জন্য এবার আবার কোসেক এক্স মানে কি? কোসেক এক্স মানে আমরা লিখতে পারবো 1 বাই সাইন এক্স। তো এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার হয়ে গেছে, আর কিছু না। এবার দেখো উপরে যেটা থাকে অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, আর নিচে যেটা থাকে সেটা পাল্টে যায়। তো সাইন স্কোয়ার এক্স উপরে চলে যাবে আর নিচে 1। এবার উপরে হলো সাইন স্কোয়ার এক্স আর নিচে হলো ট্যান স্কোয়ার, উপরে হলো সাইন স্কোয়ার এক্স আর নিচে হলো কস স্কোয়ার এক্স। তো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি হয়ে যায়? ট্যান থিটা। তাহলে আমরা লিখবো এখানে ট্যান স্কোয়ার এক্স। তোমরা খেয়াল করো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। স্কোয়ার আছে তাই এখানেও স্কোয়ার হয়ে যাবে, আর কিছু না। তাহলে এখানে হয়ে গেল ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই ট্যান স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই, যার জন্য আমাকে এটা করতে হবে কি? সেক স্কোয়ার এক্স -1 করে নিতে হবে, কারণ আমরা জানি কি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো আমাদেরকে বার করতে হবে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু। তো আমরা যেটা করবো, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1। দেখো এই 1টাকে শুধু এদিকে পাঠিয়ে দেবে। এবার ওই জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দিয়েছি, দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর এবার কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো ট্যান এক্স, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হবে এক্স প্লাস সি। আশা করি আমি তোমাদেরকে 33 বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 34 দেখো, সেক এক্স প্লাস 2 কট স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স ডিএক্স। তো এটা যেটা করতে হবে, কস এক্স দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দেওয়া আলাদা করে। তাহলে cos x দিয়ে যদি তুমি প্রত্যেক টার্মকে ভাগ করো তাহলে হবে sec x বাই cos x, এই টার্ম বাই cos x, এই টার্ম বাই cos x। দ্বিতীয়ত দেখো, sec x উপরে যেমন ছিল তেমন রেখেছি, আর 1 বাই cos x টাকে আলাদা করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানটায় দেখো 2 cot স্কোয়ার x ছিল। cot থিটা মানে কি? tan থিটা মানে যেমন sin থিটা বাই cos থিটা, cot থিটাটা ঠিক তার উল্টো। cot থিটা মানে হলো cos থিটা বাই sin থিটা। তো এখানে হবে যেটা cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কারণ স্কোয়ার আছে বলে। এই যে cos x টা ছিল, তো এটা 1 বাই cos x করে রেখে দিয়েছি। এবার দেখো এখানটায়, এখানে আছে cos স্কোয়ার x আর এখানে আছে cos x।
তাহলে একটা কাটবে, উপরে পড়ে থাকবে cos x, কিন্তু খেয়াল করবে, আর নিচে পড়ে আছে sin স্কোয়ার এক্স। তো এখানে কেসটা একটুখানি দেখো, উপরে পড়ে থাকলো আমাদের এখন cos x, আর নিচে পড়ে থাকলো sin স্কোয়ার এক্স। এটাকে যেটা করা যাবে cos x বাই sin x লেখা যাবে, আবার আরও একটা sin x আলাদা করে রাখা যাবে। তাহলে এর জন্য এটা হয়ে যাবে cot x, আর এটা হয়ে গেল cosec x। তো ওই জন্য এখানে হলো 2 cot x cosec x প্লাস cos x dx। এবার এটাকে তিনটে টার্ম আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটেকে আলাদা করে ভেঙে নাও, এবার শুধু ফর্মুলা করে দাও। দেখো sec স্কোয়ার x dx এর ফর্মুলা হলো tan x, cot x cosec x এর ফর্মুলা হলো মাইনাস cosec x, এগুলো সব ফর্মুলা কিন্তু। আর cos x dx এর ফর্মুলা হলো sin x, আর প্লাস c, সিটা হলো ইন্টিগ্রেশন ধ্রুবক। এবার জাস্ট tan x, এই মাইনাসটাকে এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি, যা আছে লিখে দিয়েছি অ্যাজ ইউজুয়াল, ব্যাস এইটুকুই। তো 30 নম্বর কোশ্চেনটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 এ তোমরা দেখো sec স্কোয়ার x বাই cosec স্কোয়ার x dx, এটাকে যেটাকে করতে হবে সেটাকে শুধু জাস্ট একটুখানি এগুলোকে মডারেট ফর্মে নিয়ে যেতে হবে। মানে হলো sec স্কোয়ার x কে আমরা লিখতে পারবো 1 বাই cos স্কোয়ার x, কারণ হয়ে যাচ্ছে গিয়ে sec x মানে হলো 1 বাই cos x, এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার হয়েছে। দ্বিতীয়ত দেখো cosec স্কোয়ার x আছে, তো আমি ওটাকে ওইভাবেই রেখে দিয়েছি, নিচে ছিল নিচে আছে, উপরে কিছু নেই মানে 1 আছে। একটু পরে দেখতে পাবে কি জন্য করলাম। 1 বাই cos থিটা মানে হলো sin থিটা, স্কোয়ার আছে তাই স্কোয়ার বসেছে। এবার sin স্কোয়ার এক্সটা উপরে আর cos স্কোয়ার এক্সটা নিচে, তাহলে আমরা জানি যে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু হলো tan থিটা, তাহলে এটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা। এবার হয়ে গেল এই tan স্কোয়ার থিটার ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই, যার জন্য আগের ম্যাথসটাতেই ছিল, ওটাকে আমরা কি করব sec স্কোয়ার এক্স মাইনাস 1 এ ভেঙে নেব dx। এবার দেখো তাহলে দুটো পার্টে ভেঙে নেবো, একটা হলো sec স্কোয়ার এক্স আর একটা হলো শুধু dx। তাহলে sec স্কোয়ার এক্স dx এর ইন্টিগ্রেশন হলো tan x, আর dx এর ইন্টিগ্রেশন শুধু x, আর সিটা হলো সমাকলন ধ্রুবক। 36 কোশ্চেনটাকে দেখে আলাদাভাবে কোনো কিছু ভাবার কিছু নেই, কোশ্চেনটা বেশ ইজি কোশ্চেন। বলছে যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান এটা হলে সেই বক্রটা নির্ণয় করো। আমি দেখো যখন আমি ধারণা পর্বতে বলেছিলাম একটা আপেক্ষকের কথা বলছিলাম, সেই আপেক্ষকের কোশ্চেন এটা। আপেক্ষক মানে সেই বক্রের সমীকরণটা চাইছে, যার ডিওয়াই ডিএক্সটা এটা দেওয়া আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে পুনরায় ওই বক্রটা ফেরত পাওয়া যাবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করে ওটাকে ফেরত নিয়ে আসতে হবে। তো আমি যেটা করেছি এটা তোমরা সিম্পল একটা ম্যাথস, ডিওয়াই সমান সমান ডিএক্সটাকে এদিকে গুণ করে দাও। এরপরে দেখো আমি ইন্টিগ্রেশন নিয়ে নিয়েছি, তোমরা লিখে দেবে ওই দিকে সমাকলন করে পাই। তো হয়ে গেল y ইকুয়াল টু, দেখো 2টাকে বাইরে বের করেছি, এটা একটা পার্টে ভেঙে নিয়েছি, আর -3 দিয়ে dx এটাকে আলাদা পার্টে ভেঙে নিয়েছি। এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকে জানো, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, আর 3 আর dx এর ফর্মুলা করলে হবে x প্লাস c, সিটা হলো সমাকলন ধ্রুবক। আর আমি লাস্ট ম্যাথে তোমাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি যে c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, এটা কিন্তু তোমাদেরকে হ্যাবিট করতে হবে প্রত্যেকটা জায়গাতে, কোথাও যেন এটা ছুটে না যায়। আর তোমাদের সবাইকে আমি বারবার বলছি যে পুরো চ্যাপ্টারগুলোতে তোমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলে, যে ফর্মুলা ছাড়া কিচ্ছু নেই, তাহলে ফর্মুলাগুলোকে খুব ভালো করে রপ্ত করতে হবে। তাহলে যেটা হবে 2 আর 2 প্লাস 1 মানে 3 এক্স কিউব মাইনাস 3x প্লাস সি, ইহাই হলো নির্ণয় সমীকরণ। আচ্ছা, এখানে কিছু বলার আছে আমার, যেটা হলো এক্স ওয়াই বিন্দুতে বলেছে। তো এক্স ওয়াই বিন্দুতে মানে কি, এই হলো জিনিসটা এক্স কমা ওয়াই। তো এক্স কমা ওয়াই যদি আমি বসাই, তো এখানে আলাদা করে আর ডিওয়াই ডিএক্স এর অন্য কোনো ভ্যালু বেরোবে না, যার জন্য, কারণ ডিওয়াই ডিএক্স কে এক্স দিয়েই দেওয়া আছে, এক্স আর ওয়াই দিয়ে, ওই জন্য এক্স ওয়াই বিন্দুতে করে আর আলাদা কিছু করতে হবে না। তো আশা করি আমি তোমাদেরকে 36 ম্যাথ বোঝাতে পেরেছি। তোমাদের উদ্দেশ্যে আমার বেশ কিছু কথা আছে, যেটা হলো যে পুরো সেকশনটাই আমি তোমাদেরকে ফুললি সলভ করে দিলাম। আর হচ্ছে গিয়ে এরপরে তোমরা আমাকে অবশ্যই রিকোয়েস্ট করছি, জানাও যে তোমাদের পড়ানোর যে মেথডটা ঠিক কেমন লাগছে, কোনো আর এক্সট্রা কোনো কিছু এতে যোগ করতে হবে কিনা। আমি একজন হচ্ছে গিয়ে গণিতের ছাত্র বটে, আর কিছু না, যার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার কোথাও কোনো কিছু ভুল থাকলে তোমরা আমাকে সংশোধন করে দিও। আর আমার বড়রা যদি কেউ এই ভিডিও দেখে থাকে, বা কোনো স্যার যদি দেখে থাকে, যদি কোনো জায়গায় কোনো মিস্টেক হয়ে যায়, আমি তাকে আন্তরিকভাবে তার কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমাকে অবশ্যই যেন ভুলটা সংশোধন করে দেবেন, যাতে করে কিনা ছাত্রছাত্রীদের কাছে ভুল বার্তা না যায়। আর তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি আবার বলছি
যে আমার চ্যানেলটা পুরোপুরি নতুন, আমার এই প্রচেষ্টা পুরোপুরি নতুন, আর হয়ে যাচ্ছে গিয়ে ফ্রি অফ কস্ট আমি তোমাদের সামনে তোমাদের এই যে উপকারটুকু করছি আমার মনে হয়, বা তোমাদের যদি মনে হয় যে সত্যি তোমরা এখান থেকে বেশ কিছু জিনিস পাচ্ছ যেটা তোমাদের কাজে লাগছে, তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা বেশি বেশি করে সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও এবং বাকিদের কাছে পৌঁছে দাও। প্রত্যেকে ভালো থেকো, খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও আপলোড